আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও উইথ শফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা করাবো সেটা হলো আমি আজকে আপনাদের 10টা ওয়ার্ড শেখাবো। এই 10টা ওয়ার্ড আপনারা অবশ্যই রাইটিংয়ে ইউজ করার চেষ্টা করবেন। আপনারা সাধারণত কিছু বেসিক ওয়ার্ড লেখেন অথবা আপনার স্পিকিংয়ে যে ওয়ার্ডগুলো ব্যবহার করেন সেগুলোই আপনারা রাইটিংয়ে লেখেন। সো আই রিকোয়েস্ট ইউ, আজকে থেকে আমি যে 10টা ওয়ার্ড শেখাবো এই 10টা ওয়ার্ড আপনি ভালো করে এটার ব্যবহার শিখবেন। আপনি কোনো ওয়ার্ড যদি একদম শিওর না হন আপনি অবশ্যই এটা আইএলটিএস রাইটিংয়ে লিখবেন না, বাট একাডেমিক ওয়ার্ডগুলো রাইটিংয়ে লেখাই আপনার উচিত, তাহলে আপনার স্কোর আপনি ভালো করতে সাহায্য করবে। সো অনেক সময় 10-20টা আপনি যে স্পিকিংয়ে ওয়ার্ডগুলো লেখেন ওই ওয়ার্ডগুলো আপনি রাইটিংয়ে লেখার কারণে আপনি 5.5-এর বেশি পাচ্ছেন না অথবা কেউ 6-এর বেশি পাচ্ছেন না। সো আজকের ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করবে অথবা কিছুটা হেল্প করবে আপনার রাইটিং ভোক্যাবুলারিকে ইমপ্রুভ করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। আজকে যে ফার্স্ট ওয়ার্ডটা হলো সেটা হলো লুক্রেটিভ। দ্য ফার্স্ট ইজ লুক্রেটিভ। লুক্রেটিভ মানে কি? প্রফিটেবল। সামথিং যদি আপনার কাছে অনেক প্রফিটেবল মনে হয় অথবা অফারটা যদি প্রফিটেবল মনে হয় অথবা এই জিনিসটা দিয়ে অনেক লাভ হবে আপনার মনে হয়, তাহলে আপনি ওয়ার্ড লুক্রেটিভ ইউজ করবেন। যেমন ইটস এ লুক্রেটিভ বিজনেস, উই ক্যান ডু ইট। আপনার ফ্রেন্ড বললো চলো এই বিজনেসটা করি। যেমন মনে করুন ফাস্ট ফুড বিজনেসটা, বাংলাদেশে সবাই খুব ফাস্ট ফুড বিজনেস করছে এবং অনেকেই ফাস্ট ফুডে রেস্টুরেন্টে যায়। সো তখন আপনি বলতে পারেন চল আমরা ফাস্ট ফুড বিজনেস করি। তখন আপনি বলতে পারেন ইজ আ লুক্রেটিভ বিজনেস, উই ক্যান ডু ইট। তারপরে বিজনেসটা কি? প্রফিটেবল মনে হচ্ছে, তাহলে ইট ইজ এ প্রফিটেবল বিজনেস না বলে আপনি বলবেন ইট ইজ এ লুক্রেটিভ বিজনেস। ইটস বলা যাবে না, ইট ইজ শর্ট ফর্মে আপনি কিন্তু লেখা যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? দ্য অফার ইজ লুক্রেটিভ। আপনি আরেকটা উদাহরণ দেখবেন, অনেক সময় আমাদের অ্যাপেক্স বলেন অথবা অন্য যে কোম্পানিগুলো আছে বলেন, ইয়োলো বলেন, তারা অনেক ধরনের অফার দেয়। তো এই অফারটা নিলে আপনার জন্য প্রফিটেবল হবে যদি মনে হয়, তাহলে বলবেন দ্য অফার ইজ লুক্রেটিভ। হয়তো তারা 70% ডিসকাউন্ট দিয়েছে অথবা 50%, তখন কি বলতে পারেন দ্য অফার ইজ, এটা আমরা অফারটা নিলে আমরা প্রফিটেবল হবো। এটা না বলে বলতে পারেন দ্য অফার ইজ লুক্রেটিভ, লেটস বাই ইট। মানে অফারটা অনেক লুক্রেটিভ, চলো আমরা এটা কিনি। অফারটা মানে ডিসকাউন্টটা। তো ওয়ার্ড নাম্বার 1 গেল। নাম্বার 2 আমরা যে ওয়ার্ডটা ইউজ করবো স্টিমুলেট। স্টিমুলেট মানে কি? encourage something or to bring something into action. encourage something অথবা to bring something into action এ নিয়ে আসার জন্য আপনাকে ওয়ার্ড স্টিমুলেট ইউজ করতে হবে। স্টিমুলেট হলো টু এনকারেজ সামথিং অথবা স্টিমুলেটের মাধ্যমে আমরা কোনো কিছুকে অ্যাকশনে নিয়ে আসতে পারি, কোনো একটা অ্যাকশনে। সো আমি একটা উদাহরণ দিয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। উই নিড টু স্টিমুলেট দ্য পিপল টু স্পিক ইংলিশ ইন বাংলাদেশ। তার মানে কি? এনকারেজ করা উচিত মানুষকে। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্যারেন্টস অ্যান্ড টিচার্স শুড স্টিমুলেট দ্য স্টুডেন্টস টু স্টাডি হার্ড। প্যারেন্টস অ্যান্ড দ্য টিচার্স শুড স্টিমুলেট দ্য স্টুডেন্টস টু স্টাডি হার্ড। স্টিমুলেট মানে কি? এনকারেজ করা উচিত। সাধারণত এটা আমরা অনেকে এইভাবে বলি, প্যারেন্টস অ্যান্ড টিচার শুড এনকারেজ দ্য স্টুডেন্টস। এনকারেজ না বলে আপনি স্টিমুলেট লিখতে পারেন। এটা আপনার অনেকটা একাডেমিক মনে হবে, অনেকটা আপনি ভালো স্কোর করতে আপনাকে সাহায্য করবে। সো এরকম ধরে আপনাকে যদি কেউ এগুলো দেখায়, আমার মনে হয় আপনি পারবেন, আশা করি আপনি পারছেন। স্টিমুলেট লিখবো আমরা এখন থেকে, এনকারেজ না লিখে। এনকারেজটা আমরা অনেক সময় স্পিকিংয়ে ব্যবহার করি। সো আজকে থেকে ট্রাই করবেন স্টিমুলেট ইউজ করার জন্য। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকবার এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবেন। আমি একবার দেখাচ্ছি, আপনারা 2টা এক্সাম্পল দিচ্ছি, আপনারা 100 এক্সাম্পল আপনি লিখবেন। লিখলে কী হবে? এটা আপনার ব্রেনে ওয়ার্ড করবে। তো ওয়ার্ড গেল স্টিমুলেট। এখন হলো সিমুলেট মানে কি? সিমুলেট এটা একটা ভার্ব। সিমুলেট মানে হলো কপি অর ইমিটেট সামথিং। তাহলে উই শুড নট সিমুলেট সামথিং, আমাদের কোনো কিছু কপি করা উচিত। উই শুড নট কপি সামথিং না বলে আপনি বলতে সিমুলেট, অথবা ইমিটেট সামথিং না বলে শুড নট সিমুলেট সামথিং। সিমুলেট, ক্লিয়ার? সিমুলেট। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি 3 নম্বর ওয়ার্ডটা আপনি বুঝতে পারলেন। নাম্বার 4 ওয়ার্ডটা লায়েবল। সো লায়েবল দেখি আপনি এবল দেখি বুঝে যাচ্ছেন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সো লায়েবল এর জায়গায় আমরা রাইটিংয়ে যারা 5 বা 6 পাই তারা কি লিখি? আমরা লিখি অ্যাকাউন্টেবল অথবা রেসপন্সিবল। সো আপনারা এটা উই আর নট অ্যাকাউন্টেবল, উই আর নট লায়েবল ইউজ করতে পারেন। উই আর নট রেসপন্সিবল। সো রেসপন্সিবল প্রচুর ইউজ করে। সো সামটাইমস ট্রাই টু ইউজ লায়েবল, ইট সাউন্ডস লাইক মোর একাডেমিক। সো উই আর নট লায়েবল। আর সাধারণত আমরা এটা বেশি কি লিখি? উই আর নট অ্যাকাউন্টেবল, উই আর নট রেসপন্সিবল। সো ওয়ার্ড নাম্বার 4 গেল। এখন আমরা 5 নম্বর ওয়ার্ডটা নিয়ে কাজ করব, নক্সাস। সো নক্সাস ওয়ার্ডটার মানেটা কি? নক্সাস ওয়ার্ড মানে ডেঞ্জারাস অথবা সামথিং ইজ হার্মফুল।
সামথিং বিং ডেঞ্জারাস অথবা সামথিং ইজ হার্মফুল। তাহলে দিস ইজ ডেঞ্জারাস না বলে আপনি বলতে পারেন দিস ইজ নক্সাস। দিস ইজ হার্মফুল না বলে আপনি কি বলতে পারেন দিস ইজ নক্সাস। আমি আরেকটা উদাহরণ দিই, করোনা ভাইরাস ইজ নক্সাস। তাহলে করোনা ভাইরাস ডেঞ্জারাস ইন আওয়ার লাইফ না বলে বলতে করোনা ভাইরাস ইজ নক্সাস ইন আওয়ার লাইফ। করোনা ভাইরাস ইজ হার্মফুল ইন আওয়ার লাইফ না বলে আপনি একাডেমিক রাইটকে কি লিখবেন করোনা ভাইরাস ইজ নক্সাস। একদম আমি কিন্তু একদম হাতে ধরে আপনাকে কিন্তু একদম আপনাকে আমি ধরে দেখিয়ে দিচ্ছি যে আপনি কোথায় কি লেখেন, কি লেখা উচিত। ইনশাল্লাহ আপনার স্কোর ভালো হবে। ট্রাই টু ইউজ দিস academic words anyway, dear friends and students, and every single subscribers and my follower. I'm requesting you try to understand me what I'm trying to say. প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট লিখবো আমরা ডিসচার্জ। ডিসচার্জ মানে কি টু রিলিজ সামথিং। ওকে, আমরা এটা প্রায় ইউজ করি, রিলিজ ইউজ করি। আমরা দেখুন স্পিকিংও রিলিজ বলি, রাইটিংও রিলিজ বলি। তো আমরা রিলিজ না বলে আমরা ডিসচার্জ ওয়ার্ডটা আজকে থেকে অনেক বেশি ইউজ করার চেষ্টা করব। দ্য ডক্টর ডিসচার্জড হিম আফটার 3 days। তাহলে ডক্টর হয়তো তাকে রেখে দিয়েছিল তার অবজারভেশনে হসপিটালে, তাহলে তো ডক্টর কী করছে রিলিজড না বলে আপনি মোর একাডেমিক হবে আপনি যদি লিখেন ডক্টর ডিসচার্জড হিম। ওকে, বা বলতে পারে ডক্টরই বলছে আই ওয়ান্ট টু ডিসচার্জ, আপনি লিখছেন, আপনি এমনি বলেন আই ওয়ান্ট টু রিলিজ, স্পিকিংয়ে বলেন, বাট আপনি যখন লিখছেন একাডেমিক রাইটিংয়ে ট্রাই টু ইউজ দ্য ওয়ার্ড ডিসচার্জ। ইস আ ভার্ব, সো ইস আ ভার্ব, try to use it in your writing as much as really possible to your friends and students, right? So next word গেল নাম্বার 6 চলে গেল, ডিসচার্জ নিয়ে কথা বললাম। নাম্বার 7 আমরা যে ওয়ার্ডটা করব এটা হলো এক্সপোনেনশিয়াল। সো এক্সপোনেনশিয়াল ওয়ার্ডটার মানে কি? সো এক্সপোনেনশিয়াল ওয়ার্ডটার মানে হলো আপনার সামথিং ইজ গ্রোয়িং সো ফাস্ট, কোনো কিছু খুব দ্রুত গ্রো করছে, সেই ক্ষেত্রে আপনি এক্সপোনেনশিয়াল ওয়ার্ডটা ইউজ করতে পারেন। আমি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সামথিং ইজ গ্রোয়িং ড্রামাটিক্যালি, অথবা ড্রামাটিক্যালি মানে হঠাৎ করে অনেক গ্রো করছে, বা হঠাৎ করে কোনো জিনিসের দাম বেড়ে গেল, মানে 10 টাকা ছিল হঠাৎ করে দেখলেন যে পেঁয়াজের দাম 40 টাকা হয়ে গেল, বা 40 টাকা থেকে 200 টাকা হয়ে গেল। দিস ইজ কল্ড এক্সপোনেনশিয়াল। কোনো কিছু খুব দ্রুত গ্রো করছে, অথবা কোনো কিছু ড্রামাটিকভাবে হঠাৎ করে দেখবেন অনেক জিনিস কোনো কিছু গ্রো করে ফেলো অথবা দাম বেড়ে গেল, সেই ক্ষেত্রেও দ্য ওয়ার্ড এক্সপোনেনশিয়াল ইউজ করতে পারেন। আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। করোনা ভাইরাস গ্রোথ ইজ এক্সপোনেনশিয়াল। তাহলে করোনা ভাইরাস গ্রোথ ইজ সো ফাস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা না বলে বলতে পারেন করোনা ভাইরাস গ্রোথ ইজ এক্সপোনেনশিয়াল। কারণ আজকেই দেখছেন যে পৃথিবীতে 40,000 মারা গিয়েছে, কালকে গিয়ে দেখলেন যে ঠাস করে যে 80,000-এ চলে গেল। তার মানে দিস ইজ এক্সপোনেনশিয়াল, দিস ইজ নট গ্রোয়িং স্লোলি। সো সামথিং ইজ নট গ্রোয়িং স্লোলি, গ্র্যাজুয়ালি, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এক্সপোনেনশিয়াল। আশা করি ওয়ার্ডটা বুঝতে পারলেন। তাইলে দ্য প্রাইস অফ অনিয়ন ইজ গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। গ্রোয়িং ভেরি ফাস্ট না বলে বলতে পারেন গ্রোয়িং এক্সপোনেনশিয়াল। ওকে, সো আজকে থেকে আপনারা এই ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন। নেক্সট হলো নাম্বার 8, ওয়ার্ড নাম্বার রিজুভিনেট, মানে টু রিফ্রেশ সামথিং। এটাও একটা ভার্ব। আমরা মাঝে মাঝে বলি চলো রিফ্রেশ হই, তাহলে চলো রিফ্রেশ হই না বলে আপনি বলতে পারেন চলো রিজুভিনেট হই, তার মানে লেটস রিজুভিনেট। ওকে, লেটস রিফ্রেশ না বলে কি বলতে পারেন লেটস রিজুভিনেট, রিজুভিনেট। সো আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। স্টুডেন্ট শুড রিজুভিনেট আফটার দেয়ার স্টাডিজ। পড়ালেখার পর একটু রিফ্রেশ হওয়া উচিত। তাহলে রিজুভিনেট হওয়ার জন্য কী করা উচিত? স্টুডেন্ট ক্যান প্লে, খেলতে পারে, গসিপ করতে পারে, ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে। সো উই নিড টু রিজুভিনেট। আমাদের উই নিড টু রিফ্রেশ না বলে, উই নিড টু এন্টারটেইন না বলে আপনি বলতে পারেন উই নিড টু রিজুভিনেট। আপনি যখনই রিফ্রেশ, তারা রিফ্রেশ হচ্ছে, সো ইস রিফ্রেশ আপনি স্পিকিংয়ে বলতে পারেন, বাট when you are writing try to use the word rejuvenate. Clear? So আমিও sometimes I try to rejuvenate after making lot of videos for you guys. Rejuvenate হওয়ার জন্য আমি কি করি? I try to gossip with my friends, অথবা sometimes I try to play different games. So this is how I try to rejuvenate. But though আমি অনেক টাইম পাই না, so you must try to rejuvenate. But when you are writing, the children should rejuvenate. Parents, children should refresh. Children should কি বলে এন্টারটেইন, এইসব ওয়ার্ড না লিখে আপনি যখন when you are writing, so parents স্টুডেন্টদের অনেক প্রেশারে রাখে, so লিখেন
nowadays children should rejuvenate, children should refresh, এইভাবে লিখবেন না। একটা ওয়ার্ডও যদি কেউ শিখে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা আপনার ফেসবুকে শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যকে শিখতে সাহায্য করবেন। অ্যাজ আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। এটা গেল নাম্বার 8। এখন আমরা নাম্বার 9-এ যাব। সো নাম্বার 9 ওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব ইজ প্রিডিলেকশন অথবা প্রিডিলেকশনও বলতে পারেন। ডি বলে ব্রিটিশরা, ডে বলে আমেরিকানরা। সো আপনি ওয়ার্ডটার উচ্চারণটা মনে রাখবেন প্রিডিলেকশন অথবা প্রিডিলেকশন। সো দ্য চয়েস ইজ ইউরস, রাইট? হোয়াট ইউ ওয়ান্ট টু সে আর হাউ ডু ইউ ওয়ান্ট টু সাউন্ড ইট। সো তাইলে আসেন আমরা প্রিডিলেকশন ওয়ার্ডটার মানে ক্লিয়ার হয়। প্রিডিলেকশন মানে হলো সামথিং আপনি অলরেডি প্রথম থেকেই পছন্দ করেন কোনো কিছু। সো দিস ইজ কল্ড প্রিডিলেকশন। প্রিডিলেকশন সামথিং আপনি প্রথম থেকেই পছন্দ করেন, প্রথম থেকে আপনার মাইন্ডে আছে যে আপনি সায়েন্স পড়বেন, প্রথম থেকে আপনার মাইন্ডে আছে যে আপনি এই জিনিস এখানে কোচিংয়ে স্পোকেন বা আইএলটিএস কোর্স করবেন, প্রথম থেকে আপনার মাইন্ডে আছে আপনি কানাডায় যাবেন। সো সামথিং যদি প্রথম থেকে আপনি ডিসাইড করে রেখে দেন, পছন্দ করে রেখে দেন, দিস ইজ কল্ড প্রিডিলেকশন। সো প্রিডিলেকশন ওয়ার্ডটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। বিকজ অফ মাই প্রিডিলেকশন অ্যাবাউট টিচিং আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এ টিচার। তার মানে বিকজ অফ মাই প্রিডিলেকশন মানে আগে থেকেই যে বিকজ অফ মাই লাইকিং অ্যাবাউট টিচিং না বলে প্রিডিলেকশন অ্যাবাউট টিচিং, বিকজ অফ মাই চয়েস অফ টিচিং ফ্রম দ্য বিগিনিং অফ মাই লাইফ। এইসব না বলে বলতে বিকজ অফ চয়েস অফ টিচিং, লাইকিং অফ টিচিং, অথবা বিকজ অফ আই লাইক টিচিং অ্যাট দ্য বিগিনিং। এটা না বলে বলতে পারে বিকজ অফ প্রিডিলেকশন অফ টিচিং আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এ টিচার। যেহেতু আমি টিচিংটা প্রথম থেকেই পছন্দ করতাম তাই আমি টিচার হতেই চেয়েছিলাম সবসময়। So is that clear? So dear friends and students, I hope you really love this lesson anyway. আপনারা এই ওয়ার্ডগুলো দিয়ে আমি যেমন 2টা উদাহরণ দিলাম, আপনি প্রথম থেকে কি পছন্দ করতেন, বিকজ অফ প্রিডিলেকশনস অ্যাবাউট সায়েন্স মানে আমি সায়েন্সকে প্রথম থেকেই পছন্দ করতাম তাই আমি সায়েন্স পড়তে চেয়েছিলাম। বিকজ অফ প্রিডিলেকশন অ্যাবাউট কমার্স, আমি প্রথম থেকেই কমার্স পছন্দ করতাম। তো রাইটিংয়ে লিখেন বিকজ আই লাইকড কমার্স ফ্রম দ্য বিগিনিং অফ মাই লাইফ। এইভাবে না করে আপনি এই ওয়ার্ডগুলো দিয়ে আরও, আমি যেমন 3-4টা উদাহরণ দিলাম, আপনি আরও একটা ওয়ার্ড দিয়ে 10টা সেন্টেন্স মেক করবেন, তাহলেই আপনার ওয়ার্ড মনে থাকবে। আর তাহলেই আপনি রাইটিংয়ের সময় আপনি রাইটিং ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন। নাহলে আপনারা যেগুলো স্পিকিংয়ে যে ওয়ার্ডগুলো ইউজ করেন ওগুলাই সবসময় ইউজ করে ফেলেন রাইটিংয়ে। আশা করি কাজগুলো করবেন না। আর আপনারা যদি আরও অনেক ওয়ার্ড শিখতে চান এরকম আরও, তো আমি রিকোয়েস্ট করব আমার এই বইয়ে চলে যাবেন। আপনি এই বইয়ে আরও অনেক বেশি ওয়ার্ড পাবেন। পেজ নাম্বারটা আমি গতবারও বলেছি, আমি এবারও আপনাদের বলে দিচ্ছি, প্লিজ ট্রাই টু লার্ন ওয়ার্ডস। 13 নম্বর পেজে আপনি প্রচুর ওয়ার্ড পাবেন। তারপরে আপনি পাচ্ছেন আপনি এখান থেকে আপনি শুরু করে আপনি 10 নম্বর পেজ থেকে শুরু করে আপনি অনেক ওয়ার্ড পাচ্ছেন। আপনি সিরিয়ালে ওয়ার্ডগুলো পড়বেন, আপনি অনেক অ্যাডভান্স ওয়ার্ড, রাইটিং ওয়ার্ড, স্পিকিং ওয়ার্ড শিখতে পারবেন। আপনার রিডিং আর রাইটিংয়ের উপরে, স্পিকিং আর লিসনিংয়ের উপরে আমার এই 2টা বই আর একটা সিডি অর্ডার করবেন। এর সাথে অবশ্যই ছোটো বইটাও নেবেন, ওইটাও একটা অ্যাডভান্স বই। আর এই 3টা বই নিলে আপনার আর কোনো বই পড়া লাগবে না, বিকজ এই বইগুলো কিন্তু অনেক হেভি। সো আই ওয়ান্ট ইউ টু লার্ন অল দ্য টাইম, আই ওয়ান্ট টু টিচ ইউ। Please try to talk to your friends about it, right? You do have several types of friends in different centers in the country, or sometimes you have your colleagues, your friends, your cousin. Talk to them about it, help them. ওদেরকে আমার চ্যানেলটা দিয়ে দেন যাতে তারা এখান থেকে তারা বেনিফিটেড হতে পারে। আমার ভিডিও দেখে তারা ঘরে বসে যেন আইএলটিএস করতে পারে। অ্যাজ আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। আর স্ক্রিনে দেখা নাম্বারে কল দিলেই আপনি বইগুলো নিতে পাচ্ছেন বিকাশ করে। ঢাকার 1 দিন পরে পেয়ে যাবে, আর ঢাকার বাইরে হলে 3 দিন, আর ওয়ার্ল্ড ওয়াইড আপনি নিতে পারবেন DHL এর মাধ্যমে 7 দিনের মধ্যে। এই 4টা নাম্বার ছাড়া কোনো নাম্বারে বিকাশ করবেন না। অ্যান্ড ফলো মি অন মাই গ্রুপ, আমার গ্রুপে ফলো করেন, আমার ফেসবুক আপনারা সবাই ফলো করেন। আগের পেজটা হ্যাক হয়ে গেছে, ইউ নো দিস গাইজ। সো প্লিজ ট্রাই টু ফলো মি অন মাই ফেসবুক আপনারা যদি আরও বেশি বেনিফিটেড হতে চান। I will see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.